ওয়ালাইকুম। আজকে হচ্ছে গিয়ে আমি সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে দেখাবো যে মালয়েশিয়ার ৫ রিঙ্গিত সমান বাংলা টাকা হচ্ছে গিয়ে প্রায় ১৫০ টাকা। এই ১৫০ টাকা হচ্ছে গিয়ে আমি কোন ধরনের খাবার খাইতে পারি, কোন ধরনের খাবার হচ্ছে গিয়ে আমার রিজিকে থাকে, হচ্ছে গিয়ে আমি সকল কিছু মিলে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর হচ্ছে গিয়ে মন্তব্য করবেন। তো দেখতে থাকুন, লেটস গো। আমি আর কি খাওয়ার জন্য হচ্ছে গিয়ে আমি একটা হোটেলের দিকে রওনা দিয়েছি, বাংলা হোটেলে যাব। তো দেখি আজকে ৫ টাকায় আমি কি পাই, যা বাংলা টাকায় ১৫০ টাকা। এই ১৫০ টাকা হচ্ছে গিয়ে আমি আমার সামনে কি খাবার আসে, আমি কি খাবার খাইতে পারি আজকে আপনাদের মাঝে হচ্ছে গিয়ে আমি তুলে ধরবো। তো এরকম হালকা পাতলা কিছু ভিডিও দেখে আপনারা মোটামুটি কিন্তু বুঝতে পারবেন যে আসলে এইখানে খাবার সকল কিছুর দাম কেমন। চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের সেই একটা বাংলা দোকানে চলে আসছি। এখন এখান থেকে দেখি যে আমি ৫ টাকার ভিতর কি খাবার পাই। তো হচ্ছে গিয়ে দেখা যাক, অনেক খাবারই আছে। তো এখান থেকে এখন খাবার খাবো, দেখা যাক কি পাই আমি ৫ টাকার ভিতরে। তো এইখানে আছে হচ্ছে গিয়ে মুরগির মাংস আছে, খুব সুন্দর করে রান্না করা হয়েছে। এখানে বড় মাছের তরকারি, এখানে হচ্ছে গিয়ে কফি ভাজি, এখানে ছোট মাছের হচ্ছে গিয়ে বেগুন আলু দিয়ে তরকারি, এইখানেও ছোট মাছের তরকারি, আর এটা হচ্ছে গিয়ে আপনার চিচিঙ্গা ভাজি, এটা হচ্ছে গিয়ে ডাল। তো দেখা যাক আমি কি পাই ৫ টাকার খাবার। তো হচ্ছে গিয়ে ৫ টাকার খাবার খাবো যেহেতু, এখান থেকে দেখি কি পাওয়া যায়। এটা মাছ নাই চাচা? তো এই যে নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ১ টাকার কফি ভাজি নিচ্ছি। এরপর হচ্ছে এটা দেন, এটা খাবো হচ্ছে গিয়ে ১ টাকার। এলো ২ টাকার, কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর আমার ভাতের মূল্য হচ্ছে গিয়ে ২ টাকা। আচ্ছা, আপনাদের মাঝে আমি দেখাবো আরও আর কি পাই আর কি আমি ৫ টাকার ভিতরে খাবারে। তো বন্ধুরা, আমার খাবার কিন্তু পুরোপুরি রেডি, আমি কিন্তু চলে আসছি। তো হচ্ছে কি এখন আমি আপনাদের দেখাবো আমি আসলে ৫ টাকার ভিতরে কি খাবার পেলাম। তো যদি সর্বপ্রথম দেখাইতে যাই, আমি হচ্ছে গিয়ে একটু চিচিঙ্গা ভাজি পেলাম ৫ টাকার ভিতরে, একটু চিচিঙ্গা ভাজি, একটু হচ্ছে গিয়ে আপনার কফি ভাজি, আর হচ্ছে গিয়ে আপনার ভাত। এটা হচ্ছে গিয়ে ৪ টাকা হয়েছে, আর একটা পানি নিব। এই সকল কিছু মিলে হচ্ছে গিয়ে আমার ৫ টাকা পূর্ণ হয়ে গিয়েছে। তো দেখেন, আসলে আমরা শুধু বলি যে প্রবাস জীবনে প্রচুর পরিমাণে ইনকাম, তো ইনকাম আসলে আছে, কিন্তু আয় যেমন আছে ব্যয়টাও তো সেরকম আছে। তো অবশ্যই ভিডিওটা দেখতে পারছেন আপনারা, আমি ভিডিওটা করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন অবশেষে হচ্ছে গিয়ে আমি ৫ টাকার খাবার নিয়ে বসে পড়েছি। এটা কিন্তু আমার ৫ টাকার খাবার। তো প্রবাস জীবনে যারা বলেন যে হচ্ছে গিয়ে প্রবাসে প্রচুর পরিমাণে ইনকাম, হ্যাঁ প্রবাসে ইনকাম আছে, তবে সেই ইনকাম কিন্তু আপনার খরচও প্রচুর পরিমাণে। যেমন হচ্ছে গিয়ে আমি একটু এই যে ভাজি নিয়েছি, চিচিঙ্গা ভাজি, এটা কিন্তু ১ রিঙ্গিত দিয়ে, হয়তো বা এখানে ১ রিঙ্গিতে দিচ্ছে, অন্য জায়গায় হয়তো বা ১ রিঙ্গিতে এটা দিবে না, ২ রিঙ্গিতে হচ্ছে গিয়ে নেবে। কফি ভাজি নিয়েছি, এটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনার ২ রিঙ্গিত নেবে। তো এখানে রিজনেবল প্রাইসে পাই, এই জন্য হচ্ছে সবসময় এই হোটেলটাই চলে আসি। তো খাবারটার স্বাদ কেমন আপনাদের জানাবো অবশ্যই। খাবারটার টেস্টও আছে, এই দোকানের খাবারটা সবসময় আমরা খাই, তো খাবারটার টেস্টও আছে, মোটামুটি খুব ভালো। তা আমি পেলাম হচ্ছে গিয়ে একটু ভাজি, ২ প্রকার ভাজি, আর হচ্ছে গিয়ে ১ প্লেট ভাত, আর হচ্ছে গিয়ে একটু ডাল। এই দেখেন ডাল, এই সব কিছু মিলে হচ্ছে গিয়ে আমার ৫ রিঙ্গিত গেল, ঠিক আছে, যা বাংলা টাকা কনভার্ট করলে প্রায় হচ্ছে গিয়ে ১৫০ টাকা। তো প্রবাসে যেমন আয় আছে, প্রবাসে ঠিক তেমন ব্যয়ও আছে, অনেক ব্যয় আছে। তো হচ্ছে গিয়ে যে যেমনভাবে হচ্ছে গিয়ে চলাফেরা করে, জীবনটাকে হচ্ছে গিয়ে চালানোর জন্য মানুষ যেমনভাবে হচ্ছে গিয়ে তার জীবনকে পরিচালনা করবে সেইভাবেই চলবে। সুতরাং কেউ হচ্ছে গিয়ে লাখ টাকা ইনকাম করে হচ্ছে গিয়ে দেশে হচ্ছে গিয়ে টাকা পাঠায় হচ্ছে গিয়ে ২০,০০০ ৩০,০০০ টাকা, আবার কেউ দেখা যাচ্ছে ৫০,০০০ টাকা ইনকাম করে ৩৫,০০০ টাকা পাঠায়। এটা হচ্ছে কি সম্পূর্ণ তার নিজের উপর ডিপেন্ড করে। সুতরাং আমরা প্রবাসে আসবো, প্রবাসে যদি কেউ আমরা আসি, সকল কিছু কনসিডার করে আসবো যে আমাদের সকল কিছু মেনটেন করে করা উচিত। কারণ হচ্ছে গিয়ে প্রবাস জীবনে এসেছি তো ২টো টাকা ইনকাম করার জন্য। তো অনেক সময় ভিডিওটা আপনাদের সামনে করলাম। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকল কিছু তো নিজের চোখেই দেখতে পারলেন দাম কেমন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্রবাসীর পক্ষ থেকে ইয়াসিন আরফাত। আসসালামু আলাইকুম।